প্রথম দিনের নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামী এবং যে 10 দলীয় জোট সেই 10 দলীয় জোটের প্রচারণার জায়গা থেকে আপনাদের আজকের দিনের প্রথম অভিজ্ঞতাটা জানাবেন। জি সাফা ভাই, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার যারা সহ প্যানেলিস্ট আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং যমুনা টিভি যারা দর্শক আছে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আজকে তো প্রথম দিন। আপনারা দেখেছেন জামাতের পক্ষ থেকে জামাতের আমিরের যে আসন ঢাকা 15 আসন, সেই 15 আসনে এই আজকে নির্বাচনী একটি ক্যাম্পেইন হয়েছে, বড় ধরনের একটা সমাবেশ হয়েছে। সেখানে 10 দলীয় যে সমঝোতা বা ঐক্য বলা হয় সেই সমঝোতা সকলেই এবং এনসিপির প্রধান নাহিদ ইসলাম সহ এই 10 দলীয় ঐক্য জোটের বড় বড় যারা আছে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে, প্রত্যেকে আজকে অংশগ্রহণ করে এবং কি আপনি দেখেছেন জামাতের আমির চমৎকার ভাবে একটা পাল্লা কলি, একটা পাল্লা সহ একটা দাড়ি পাল্লা নাহিদ ইসলামকে সুন্দর করে প্রদান করেছেন। এবং কি বেসিক্যালি ওনারা আজকে আপনি যতগুলো বক্তব্য আমি যতটুকু অনলাইনের মাধ্যমে যতটুকু শুনেছি, প্রত্যেকটা যে আগামীর বাংলাদেশ কিভাবে নির্মাণ করবে, যে ওনাদের যে ব্যাপক রিসেন্টলি আপনি একটা পলিসি সাবমিট ওনারা করেছেন, ওনারা আগামীর বাংলাদেশকে কিভাবে তৈরি করতে চান, ওনারা যে গুড গভর্নেন্সের মাধ্যমে একটা চমৎকার বাংলাদেশ তৈরি করতে চান, সেই চমৎকার বাংলাদেশ কিভাবে করবে, সেখানে যদিও আমরা অনেক জায়গা থেকে শুনেছি অনেক প্ল্যান আছে, কিন্তু প্ল্যানটা কিভাবে এক্সিকিউট করবে সেটি ওনারা বলার চেষ্টা করেছেন। মানে ওনারা বলতে চেয়েছিলেন যে হোয়াট টু ডু, হাউ টু ডু, হোয়াই টু ডু, যে আমি কি করব, কিভাবে করব, কেন করব, সেই ব্যাখ্যাগুলো চমৎকার ভাবে জনগণের কাছে বলা হয়েছে। এবং কি ওনারা বেসিক্যালি এমফেসাইজ করেছেন গুড গভর্নেন্সের উপর বেশি এমফেসাইজ করেছেন, যে আমাদের দেশে সবকিছু আছে কিন্তু আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে নেতৃত্ব এবং নেতৃত্ব শূন্যতার সবচেয়ে বড় সমস্যা। এবং আমাদের আর্থিকভাবে আমাদের দেশের অবস্থা অনেক ভালো, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের হাজার হাজার কোটি টাকা যে দেশের বাইরে পাচার হয়ে যায়, সেই ক্ষেত্রে যে কিভাবে পাচারটা রোধ করা যায় এবং সুন্দর একটি বাংলাদেশ, যে আমাদের 60 লক্ষ বর্তমানে প্রায় 60% আমাদের যুবক আছে, যে যুবকদের হাতে বাংলাদেশটা কিভাবে নিরাপদ থাকবে, প্রায় 60 লক্ষ বেকার আছে, সেই বেকারদেরকে শুধুমাত্র বেকার ভাতা নয়, এই বেকারদেরকে কিভাবে কর্মসংস্থান তাদেরকে নিশ্চিত করা যায় সেটি নিয়ে জামাতের পক্ষ থেকে চমৎকার ভাবে প্রত্যেকের জায়গা থেকে আমি যতগুলো বক্তব্য শুনেছি প্রত্যেক জায়গা থেকে বলার চেষ্টা করা হয়েছে। যদিও আমরা দেখি যে আসলে আমরা রাজনৈতিক দলগুলো বিভিন্ন ইশতেহার দিয়ে থাকি, কিন্তু ইশতেহার গুলোকে এক্সিকিউট কিভাবে করবে সেটি কিন্তু আমরা দেখি না। কিন্তু জামাতের পক্ষ থেকে বারবার একটা বিষয় নিয়ে আসছে যে আমরা ছাত্র সংসদ নির্বাচনের আগে যে তারা যে ইশতেহার গুলো ঘোষণা করেছে, অলরেডি প্রায় 3 মাস 4 মাস না যেতে ছাত্র সংসদের যে ইশতেহার ছিল, অনেকে বলেছে এটা আকাশচুম্বী একটা ইশতেহার ছিল, সেই ইশতেহার গুলো অলরেডি প্রায় 5 গুণ 10 গুণ এক্সিকিউট করা হয়েছে। তারা যেভাবে এক্সিকিউট করেছে, জামাত মনে করছে যে এগুলো ছাত্র সংসদ গুলাকে যদি একটা মিনি বাংলাদেশ হিসেবে ধরা হয়, তাহলে ছাত্র সংসদে যে আমূল পরিবর্তন হয়েছে, ছাত্ররা যেভাবে খুশি হয়েছে ছাত্র সংসদের প্রতিনিধিদের উপরে, তেমনি বাংলাদেশ যদি ওনাদের হাতে যদি বাংলাদেশটা যায়, তাহলে চমৎকার একটি বাংলাদেশ শুধু প্ল্যানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই প্ল্যানটা কিভাবে এক্সিকিউট করবে সেটি নিয়ে আজকে চমৎকার কথা বলেছে। জি আনবাবুল রাসেল, একটা বিষয়, আপনি তো জামায়াত আমিরের পুরো নির্বাচনী প্রচারণার কথাটা বললেন, তারেক রহমানও তো আজকে নির্বাচনী প্রচারণায় বিএনপির চেয়ারম্যান, তিনি সিলেট থেকে প্রচারণা শুরু করেছেন এবং বেশ কয়েকটি জেলায় তিনি বক্তব্য রেখেছেন। আপনি তার বক্তব্য শুনেছেন নিশ্চয়ই, শুনেছেন কিনা? তারেক রহমান সাহেবের এই প্রথম উনি আসার পর, কারণ উনি যখন আসছেন তখন কিন্তু আপনি দেখেছেন দেশে যেহেতু নির্বাচনী চলছিল, সমাবেশ ছিল এই প্রথম। এর আগে উনি যতগুলো প্রোগ্রাম করেছেন সেগুলো দোয়ার মাহফিল, যেহেতু বেগম জিয়া আমাদের সকলেরই প্রিয় নেত্রী, বাংলাদেশের নেত্রী বেগম জিয়া মৃত্যুবরণ করেছেন, এর পরবর্তী যতগুলো সমাবেশ ছিল সবগুলো সমাবেশ ছিল হচ্ছে আপনার নির্বাচন কেন্দ্রিক, এই দোয়া মাহফিল কেন্দ্রিক সমাবেশ। আজকে প্রথম উনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, আমিও ওনার বক্তব্য কেমন লেগেছে, বক্তব্যগুলো কেমন লেগেছে, ঠিকঠাক ছিল কিনা? বক্তব্যগুলো শুনেছি। আমি আসলে ক্রিটিসিজম করলে হয় কি, ক্রিটিসিজম করলে এগুলো পরিবর্তন হয়। আমি এতদিন পর্যন্ত ওনার দোয়ার মাহফিলে ওনার যে বিনয়ী ভাব এবং মানুষের প্রতি ভালোবাসা, সেটি আমাকে খুব বিমোহিত করেছে। আমি যেখানে গিয়েছি সেখানে বলার চেষ্টা করেছি যে তারেক রহমানের মধ্যে একটা অন্যরকম ভাব দেখেছি, যে বিনয়টা অনেক চমৎকার দেখেছি। কিন্তু আজকে যে বক্তব্যটা আমি শুনেছি, এই বক্তব্যের মধ্যে একটা বক্তব্য আমি এভাবে দেখলাম যে উনি ওনার লোকজন যখন স্লোগান দিচ্ছেন, উনি বলছেন এই যারা স্লোগান দিবে তারা গুপ্ত,
তার মানে আলটিমেটলি এত বড় একজন নেতা যখন একটা দলের প্রধান আপকামিং প্রধানমন্ত্রী বলা হয়, উনি যদি এভাবে অ্যাড্রেস করে যে ওনার নিজের দলের কর্মীদেরকে যখন বলা হয় যে তোমরা গুপ্ত, তার মানে তোমরা যদি এখন স্লোগান দাও তাহলে তোমরা গুপ্ত গুপ্ত বলে উনি আসলে ইন্ডিকেট করেছেন। এবং 1971 সালের বিষয়টা নিয়ে আসছেন যে যেহেতু উনি 13 সালে ওনার একটা বক্তব্য আমার খুব চমৎকৃত করেছিল। তিনি বলেছিলেন যে আমাদের পূর্বপুরুষরা অতীত টেনে দেশটাকে অনেক পিছনের দিকে নিয়ে গিয়েছে, আমরা নতুন প্রজন্ম আমরা অতীতের দিকে ফেরত যাব না। কিন্তু আজকে ওনার বক্তব্যের মধ্যে উনি বলেছে 71 সালে আমরা তাদেরকে দেখেছি, তারা লক্ষ লক্ষ মানুষকে করেছে। এটি বলে আসলে এটি আমাকে একটু এই হতাশ করেছে। হ্যাঁ, সুতরাং এই জায়গাগুলো যে আমরা অতীতে যে আবার ফেরত গিয়েছি, এবং কি উনি পোস্টাল ব্যালটের কথা বলেছেন যে পোস্টাল ব্যালটের মাধ্যমে একটি চক্র ভোট চুরি করার জন্য চেষ্টা করছে। এই যে অপরের প্রতি আমরা এত 17-18 বছর সবসময় দেখতাম ফেসিজমের শেখ হাসিনা সবসময় দেখতাম যে কোনো সমাবেশ, যদি কোনো দুঃখের সমাবেশ হোক সুখের সমাবেশ হোক, সবসময় বিরোধী দলকে এই ইঙ্গিত করে কথা বলতো। কিন্তু আজকে সেটাই আমরা দেখতে পেয়েছি। এটি আমাকে একটু হতাশ করেছে। আমি আশা করি যে আমাদের এই আগামী যে রাজনীতি, এই রাজনীতি সুন্দর বাংলাদেশের রাজনীতি। আল মামুন রাসেল, আপনাকে ধন্যবাদ।